গুড মর্নিং স্টুডেন্টস। আজকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের ক্লাস শুরু হবে। এর আগের দিন যদি আমাদের লাইভ ক্লাসে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আর অধ্যায়টি ছিল আমাদের ভাষা ও ব্যাকরণ। তো ভাষা ও ব্যাকরণ এই অধ্যায়টি নিয়ে আজকেও আমরা কিছুটা আরও আলোচনা করব। আর প্রথমেই যেটা আমরা করবো ভাষা নিয়ে, এখন আমরা ব্যাকরণের দিকে যাব না। তো ভাষা জানতে গেলে প্রথমেই জানতে হবে যে ভাষার সৃষ্টি কীভাবে হলো, ভাষা কী বা কাকে বলে ইত্যাদি। আর তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ভাষার কতগুলি বৈশিষ্ট্য। তো প্রথমেই যেটা আমরা জানি যে ভাষা তো ছিল না, কিভাবে ভাষারই সৃষ্টি হলো। না, তোমরা প্রত্যেকে আশা করি আদিম মানুষের কথা শুনেছ। আদিম মানুষের কথা যদি শুনে থাকো তাহলে জেনে নাও যে সবটাই আমরা কিন্তু গল্পের ছলে শুনবো বা গল্পের ছলে বুঝবো। ল্যাঙ্গুয়েজ বলে যে কঠিন সেটাকে ধরে প্রথম থেকেই সেটাকে আমরা ধরে নেব না, আর ভালো করে শুনতে হবে, নিয়ে বুঝতে হবে। শুনলে সবটাই বোঝা সহজ, সবটাই অর্জন করতে পারবে। তো আদিম মানুষদের কথা যদি শুনে থাকো তাহলে আরও জানবে তাদের সম্বন্ধে, বা জেনে নাও যে আদিম মানুষরা কিন্তু কথা বলতে পারতো না। তারা বনে জঙ্গলে বাস করত, হিংস্র পশুদের সঙ্গে তারা বাস করত। গাছের ডালে বা গুহায় এই সমস্ত জায়গায় তাদের ছিল বাসস্থান। আর কথা তারা বলতে একদমই পারতো না। যেমন আমরা এখন খুব সহজে কথাবার্তা বলছি, তাদের কিন্তু কথা বলাটা ছিল খুব কঠিন, জানতোই না। তো তারা কিভাবে কিছু যদি প্রকাশ করার হতো তাহলে কীভাবে প্রকাশ করতো, কোনো ভাব, মনের ভাব না, বিভিন্ন রকম আওয়াজ দিয়ে তারা মনের ভাব প্রকাশ করতো। যেমন উহ, আহ, এরকমভাবে তারা মনের ভাব প্রকাশ করতো। হয়তো কোথাও কারোর লেগেছে তখন চিৎকার করতো উফ বলে। তো এইরকমভাবে ছোট ছোট আওয়াজ বের করে তারা তাদের মনের ভাব প্রকাশ করতে শুরু করলো, শুধুমাত্র আওয়াজ দিয়ে। এই আওয়াজে মনের ভাব প্রকাশ করতে করতে কী হলো না, দলবদ্ধভাবে তারা তো বাস করতো, তাদের তো ঘর বাড়ি বলে কিছু ছিল না যে যে যার আলাদা আলাদা বাড়িতে বাস করবে। তো তারা একসঙ্গেই বাস করতো, গুহায় বলো, যে বনে জঙ্গলে বলো, যেখানে বলো একসঙ্গেই বাস করতো। তাতে বুঝে যেত যে দলের মানুষেরা, একজন দলে যদি 10 জন 20 জন থাকতো, দলের মানুষেরা বুঝে যেত যে হ্যাঁ সে কী বলতে চাইছে, উফ দ্বারা বা আহ দ্বারা। তো এইভাবে আওয়াজ করে তারা ভাবের আদান প্রদান করতো একে অপরের কাছে। কয়েক লক্ষ বছর এইভাবেই কাটতে থাকলো। এইরকমভাবেই কষ্ট করে তাদের দিন যাপন হতে থাকলো, বিভিন্ন আওয়াজ করে বা ইশারা করে। তো ইশারা করেও তারা মনের ভাব প্রকাশ করতে শুরু করে দিল আস্তে আস্তে। হাতের ইশারা দ্বারা বিভিন্নভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করতেও শুরু করে দিল। ধীরে 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 আস্তে আস্তে এসব কাজ তারা করতে শুরু করলো। তারপরে একদিন হঠাৎ করে তারা কথা বলতে শিখলো। কীভাবে তারা কথা বলতে শিখলো না, নিজেদের মনের ভাবটা যে প্রকাশ করবে এটা কথার দ্বারা তারা প্রকাশ করতে শুরু করলো। এবার কথা কি না, জিভ, নাক আর মুখের সাহায্যে, অর্থাৎ আর কণ্ঠ। তাহলে কথার দ্বারা, কিসের দ্বারা তারা কথা বললো না, জিভ, এই জিভের দ্বারাই তো আমরা কথা বলছি, জিভ, কণ্ঠ, নাসিকা, এই তিনটির দ্বারা তারা কথা বলতে শুরু করলো। তিনটি সাহায্য নিয়ে, মুখের বিভিন্ন, অর্থাৎ এই তিনটি অংশের সাহায্য নিয়ে তারা কথা বলতে শুরু করলো। এইভাবে তারা কথা বলা শিখে গেল। আর এই যে কাজটা তারা যে করলো তিনটি অংশের দ্বারা, বা কথা যে বলতে শিখে গেল, তার জন্য কিন্তু তাদের প্রচুর কষ্ট করতে হয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে কষ্ট করার পরে আরও তারা প্রচুর চেষ্টা করলো যে হ্যাঁ কীভাবে আওয়াজ বের করে, কীভাবে কথা, আওয়াজের পর কীভাবে ধীরে ধীরে কথা বলতে হবে, মুখের কোন কোন অংশ সাহায্য নিয়ে কথা বলতে হবে। এইভাবে তারা বিভিন্নভাবে শত চেষ্টার পরে তারা কথা বলতে শুরু করলো। এইবার কি করলো না, মুখ দিয়ে যে ছোট ছোট যে ধ্বনিগুলো বেরোচ্ছিল বা আওয়াজগুলো হচ্ছিল, সেগুলোকে পরপর পরপর জুড়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করলো। নিয়ে শব্দের দ্বারা তখন আস্তে আস্তে কিছু কিছু প্রকাশ করলো মনের ভাব। এরপর শব্দ হয়ে গেল,
তারপরে আবার এই অর্থপূর্ণ শব্দগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে নিয়ে মনের ভাব প্রকাশ করতে শুরু করলো। তাহলে দেখো, প্রথমে ছোট ছোট আওয়াজ বের করতে শুরু করলো। সেই আওয়াজগুলোকে, ধ্বনিগুলোকে সাজিয়ে সাজিয়ে অর্থবহ করলো, শব্দ তৈরি করলো। অর্থবহ শব্দ করার পরে সেই শব্দগুলোকে সাজিয়ে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করে মনের ভাব প্রকাশ করতে তারা শুরু করলো। এইভাবে ভাব বিনিময় করতে শুরু করে দিল একে অপরের কাছে। আর এইভাবেই কিন্তু ভাষার সৃষ্টি হয়ে গেল। তাহলে দেখো, আমাদের জানা হয়ে গেল যে ভাষার সৃষ্টি কিভাবে হলো। আর ভাষা তার আগে কি ছিল? আগে ভাষা বলে কিছু ছিলই না, সবটাই তাদের কৃতিত্ব, সবটাই আদিম মানুষরাই কিন্তু ধীরে 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 সবটাই তারাই আবিষ্কার করেছে। এইবার আমরা আরো জানবো যে তোমরা তো এবার বুঝে গেলে যে ভাষা কি বা ভাষা কাকে বলে, ভাষা কিভাবে সৃষ্টি। কিন্তু আরো প্রশ্ন আছে যে ভাষা যদি হয় তাহলে একই রকম ভাষা সবার নয় কেন? এটা একটা প্রশ্ন। না, একই রকম ভাষা সবার এক নয়। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা। কেন সেটা? না, ভাষা যখন সৃষ্টি হয় তখন পৃথিবীর এক এক অঞ্চলের মানুষ এক এক রকমভাবে মনের ভাব প্রকাশ করতে শুরু করে দিল। ভাষার সৃষ্টি হওয়ার পরে যেই ভাষার সৃষ্টি হয়ে গেল, এক এক অঞ্চলে মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষ তখন শুরু করে দিল। কি শুরু করে দিল? না, নিজেদের যে মনের ভাবটা, সেই মনের ভাবটা বিভিন্নভাবে প্রকাশ করতে, বিভিন্ন ভাষায় প্রকাশ করতে শুরু করে দিল। বিভিন্ন রকমভাবে মনের ভাব প্রকাশ করতে শুরু করে দিল। আর ভাবকে ব্যক্ত করলো বিভিন্নভাবে। তাই পৃথিবীর এক এক অঞ্চলে তখন থেকেই সৃষ্টি হয়ে গেল এক এক রকমের ভাষা। ধরো এক এক অঞ্চল, এক একটা অঞ্চল যদি বিহারের দিকে চলে যাও তাহলে দেখবে যে হিন্দি ভাষী, বাংলায় চলে এসো যেমন দেখবে যে বাংলা ভাষী। তো সেখানে এইভাবে ভাষার বিভিন্নতা চলে এলো। আর ভাষার এই বিভিন্নতা কিন্তু আজও অনেকেরই আমাদের রয়ে গেছে। যেমন হিন্দি ভাষীও রয়ে গেছে, হিন্দি ভাষাও রয়ে গেছে, বাংলা ভাষাও রয়ে গেছে, ইংরেজি ভাষাও রয়ে গেছে। তো এইভাবে ভাষার বিভিন্নতা এক এক জায়গা থেকে এক এক রকমভাবে সৃষ্টি হয়ে গেল। তাহলে ভাষার সৃষ্টির মূল কি হলো? না, অর্থবহ শব্দ সমষ্টি, তাই না? তাহলে অর্থবহ শব্দ সমষ্টি থেকেই তো ভাষার উদ্ভব, ভাষার সৃষ্টি। আর সব ভাষারই সংখ্যা অনেক, শব্দের সংখ্যা তো অনেক, একটা দুটো সংখ্যা হবে না, অনেক সংখ্যা হবে। তাহলে মূল বক্তব্য কী দেওয়া আমাদের? না, বিশেষ কোনো মানব সমাজে ব্যবহৃত অসংখ্য শব্দ নিয়ে সেই সমাজের মধ্যে প্রচলিত ভাষার সৃষ্টি হয়। ঠিকই তো তাই, এতক্ষণ ধরে তো আমরা সেটাই বুঝলাম না। বিশেষ কোনো মানব সমাজ, মানব সমাজ তো অবশ্যই, নাহলে ভাষাটা প্রকাশ হবে কোথায়? কেই বা মনের ভাব প্রকাশ করবে? তাহলে বিশেষ কোনো মানব সমাজে ব্যবহৃত অসংখ্য শব্দ নিয়ে সেই সমাজের মধ্যে যে প্রচলিত যে ভাষা হলো সেটাই হলো ভাষার সৃষ্টি। এইভাবেই ভাষার সৃষ্টি হয়। অর্থাৎ মেন হলো শব্দ, অর্থবহ শব্দ। অর্থবহ শব্দ হবে, মানব সমাজ হবে এবং সেখানে সেটা প্রচলন শুরু হয়ে যাবে। এইভাবেই ভাষার সৃষ্টি হয়ে যাবে। এইবার আমরা জানবো যে ভাষার কতগুলি বৈশিষ্ট্য। এই হয়ে গেল ভাষার সৃষ্টি, ভাষা কি বা কাকে বলে। এবার আমরা জানবো যে ভাষার বৈশিষ্ট্য, ভাষার বৈশিষ্ট্য কি। না দেখো, পৃথিবীর সব প্রাণীর মধ্যে একমাত্র সব প্রাণীর মধ্যেই ভাষা আছে, কিন্তু মানব জাতির ভাষা হচ্ছে অন্যরকম। সব প্রাণীর মধ্যে ভাষা আছে, কি ভাষা? সেটাকে পুরোপুরিভাবে ভাষা বলা যায় না। যেমন ধরো কুকুর, ছাগল, বেড়াল, এরা যে আওয়াজ করে কথা বলে, এরা যে আওয়াজটা করে সেটাকে কি আমরা ভাষা বলবো? না, সেটাকে আমরা ভাষা বলবো না। যদি ধরে নাও কুকুরেরই কথা, তাহলে কুকুরে যদি খিদে পেয়ে থাকে তাতেও সে ঘেউ ঘেউ বলবে, অন্য কুকুরের সঙ্গে দেখা হলে তাতেও সে ঘেউ ঘেউ আওয়াজ দেবে।
আবার যদি জল তৃষ্ণা পায় তাতেও সেই, বা যে কোনো রকম কিছু প্রকাশ করার জন্য, খিদে পেটে সেটা প্রকাশ করার জন্য, বা অন্য কোনো কুকুরকে দেখেছে সেটা প্রকাশ করার জন্য, অর্থাৎ ইত্যাদি এইসব প্রকাশ করার জন্য তারা সবসময় কিন্তু ঘেউ ঘেউ শব্দটাই ইউজ করবে, ঘেউ ঘেউ আওয়াজটাই ব্যবহার করবে। তাহলে সেটাকে আমরা কিন্তু ভাষা বলবো না, সেটাকে আমরা শুধুমাত্র বলবো আওয়াজ, তাই না? সেটাকে আমরা শুধু বলবো আওয়াজ। এইবার যদি পাখির আনন্দ হোক, দুঃখ হোক, রাগ হোক, সেই একটাই আওয়াজ, ঘেউ ঘেউ করা ছাড়া কিন্তু কোনো আওয়াজ নেই। এইবার আমরা যদি হলো পশুর জগতের কথা একটি উদাহরণে আমি বুঝিয়ে দিলাম। এবার যদি আমরা পাখিদের জগতে চলে যাই, তাহলে সেখানে যদি দেখি যে টিয়া, তোমরা তো বলবে যে ম্যাম টিয়া, ময়না, কাকাতুয়া এরা তো কথা বলতে পারে। অবশ্যই তারা কথা বলতে পারে, কিন্তু শুনে শুনে আমরা মানুষেরা যেটা বলছি সেটাই শুনে শুনে তারা রিপিট করে, শুধুমাত্র সেই কথাগুলোকেই তারা বলতে থাকে। তাই টিয়া, ময়না, কাকাতুয়া এদের আওয়াজ, এদের কথাগুলোকে কিন্তু ভাষা বলবো না, এগুলো শুধুমাত্র বুলি। এগুলোকে কি আমরা বলবো? শুধুমাত্র বুলি। কারণ যা শেখাবো তাই বলবে। আমরা বলি না যে ছোটবেলায় যদি কোনো শিশুকে দেখা হয় তাহলে ঠিক যা শেখানো হয় তারাও সেইটাই বলে, কারণ তারা তো তখন মনের ভাব প্রকাশ করতে শেখেনি, জাস্ট বুলিগুলো বলছে, যেটা শেখানো হচ্ছে সেটাই বলা হচ্ছে, অর্থাৎ টিয়া, ময়না, কাকাতুয়ার মতো বুলি বলছে। তাহলে এই হয়ে গেল ভাষা আমাদের। আর আমরা যেটা ভাষা ইউজ করছি, আমরা কথা বলে মনের ভাব প্রকাশ করছি, সেই জন্য আমাদের এই যে কথা বলার যে ক্ষমতা আছে, এর জন্যই এই যে কথার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করছি, তার জন্য এটা হচ্ছে আমাদের ভাষা। আমরা কথা বলতে পারছি, অন্যান্য প্রাণীরা বা পাখিরা কিন্তু সেটা বলতে পারছে না। এর জন্যে হচ্ছে আমরা শ্রেষ্ঠ জীব, অর্থাৎ মনের ভাবটাকে আমরা কথার দ্বারা ভাষায় প্রকাশ করছি, তার জন্যই হচ্ছে আমরা শ্রেষ্ঠ জীব। প্রাণী জগতের মধ্যে আমরা হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী, কারণ আমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, কথা বলার ক্ষমতাটা আছে, আলাপ আলোচনা করার ক্ষমতা আছে, যা অন্যান্য পশু পাখির মধ্যে নেই। কখনো দেখেছো কোনো পশু পাখি, 10টা পশু পাখি একসঙ্গে মিলেমিশে আলাপ আলোচনা করছে? কখনোই সেটা দেখা যাবে না। কিন্তু 5-10টা মানুষকে একসঙ্গে বসে আলাপ আলোচনা করছে, সেটা দেখা যাবে। আলাপ আলোচনা অর্থাৎ একে অপরের মধ্যে ভাব আদান প্রদান করছে। হয়তো তোমার মধ্যে যে ভাবটা আছে, মনের ভাব যেটা চলছে, সেই মনের ভাবটা তুমি প্রকাশ করছো, তোমার আরও যে অপোজিট সাইডে যারা আছে তারাও মনের ভাব বিভিন্নভাবে প্রকাশ করছে, অর্থাৎ এইভাবে আলাপ আলোচনা আদান প্রদান হচ্ছে, আর এই আদান প্রদানের মাধ্যমে ভাষার প্রকাশ হচ্ছে। তাহলে এই ক্ষমতাটা শুধুমাত্র আমাদেরই আছে। আর আমাদের মধ্যে এটাও আছে যে বিভিন্ন ভাষা আছে বলে আমাদের বিভিন্ন সুবিধে হয়েছে, কি না, যদি আনন্দ পেয়েছি আমরা তাহলে সেটাকেও প্রকাশ করছি, অর্থাৎ আনন্দ, দুঃখ, কান্না, এই সমস্ত ভাবগুলোকে আমরা প্রকাশ করতে পারছি। তাই ভাষা আছে বলে আমাদের এই সুবিধেটা হয়েছে। বা রাগ হয়েছে কিনা, দুঃখ পেয়েছি কিনা, সমস্তটাই আমরা প্রকাশ করছি। তাই ভাব হয়ে গেল আমাদের ভাব প্রকাশের, ভাষা হয়ে গেল আমাদের ভাব প্রকাশের মাধ্যম। ভাব প্রকাশের মাধ্যম ভাষাকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে না, ভাব অর্থাৎ আমাদের ভিতরে সবসময় যে একটা না একটা কিছু ভাবনা তো চলতেই থাকে, তাই না? আমরা হাত পা বন্ধ করে ধরো রাত্রেবেলায় স্টাডি করার পরে, ডিনার করার পরে হাত পা গুটিয়ে একটু বসলাম, তাই তো? কিন্তু তখন হাত পায়েরা কিন্তু কোনো কাজ নেই, কিন্তু মনের মধ্যে কিন্তু কিছু না কিছু ভাবনা চিন্তা ঘোরাফেরা করছে, অর্থাৎ এখানে কিন্তু মনের ভেতরে কিন্তু সবসময় ভাবের খেলা চলছে। কি ভাবের খেলা? বিভিন্ন, যদি কালকে ছুটি থাকে তাহলে সেই ছুটি দিনে কি কি করব সেই ভাবনার খেলা চলছে, বা যদি স্কুল থাকে তাহলে কালকে লাইভ ক্লাস কি কি হবে না হবে, ম্যামরা কি হোমওয়ার্ক দিয়েছেন, টিচাররা কি হোমওয়ার্ক দিয়েছেন, সেই সব নিয়ে ভাবনা চিন্তা, লাস্ট একদম দিনের শেষে ভাবনা চিন্তা চলছে। তাই ভাবের সবসময় খেলা চলছে। এই ভাবটাকে আমরা প্রকাশ করছি ভাষার মাধ্যমে। তাই জন্য বলা হচ্ছে যে ভাব প্রকাশে, ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। এই যে ভাবের উদয় হলো, এটা প্রকাশ করছি কিসের দ্বারা? ভাষার দ্বারা। কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। তাই ভাষা হয়ে গেল ভাব প্রকাশের মাধ্যম। আর একটা কথা যেটা আগেই বললাম, যে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা
বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা হতেই পারে। যদি আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এই সমস্ত জায়গায় যদি চলে যাই তাহলে দেখি যে সেখানে ভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে। কিন্তু যদি আবার যাই আমরা ইংল্যান্ড, স্কটল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি ইত্যাদি জায়গায় যদি যাই, সেখানে আমরা দেখব যে ভাষার পরিবর্তন হয়ে গেল। কি ভাষা? না সেখানে ইংরেজি ভাষা। এবার যদি আমাদের ভারতের মধ্যে যদি চলে আসো, যদি যাও যে বিহারের দিকে, উত্তরপ্রদেশের দিকে, সেখানে দেখবে যে হিন্দি ভাষা ইউজ হচ্ছে, হিন্দি ভাষা ব্যবহার করা হচ্ছে। এইভাবে আবার যদি পাঞ্জাবের দিকে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে পাঞ্জাবি ভাষা। আবার যদি সাউথের দিকে যাওয়া যায়, সাউথের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাষা, তামিল, তেলেগু ইত্যাদি। তাহলে কি হলো না ভাষার বিভিন্নতা শুরু হয়ে গেল, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা দেখা গেল। আর এটার সৃষ্টি হলো না কিভাবে? না ভাষার যখন সৃষ্টি হয় তখন বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভাবে মনের ভাবকে প্রকাশ করলো। এইভাবে ভাষার বিভিন্নতার সৃষ্টি হয়ে গেল। তাহলে আজকে আমাদের যেটা হলো একদম ভাষার বৈশিষ্ট্য পর্যন্ত। তাহলে তোমাদের হোমওয়ার্ক রইল ভাষা কি, ভাষা কাকে বলে, যেমন যেমন তোমাদের বোঝালাম সেই রকমভাবে বলবে, আর ভাষার বৈশিষ্ট্যগুলোই বা কী। তাহলে আজকে আমরা অনেক কিছু শিখে গেলাম, যে আদি মানুষরা প্রথমে কী অবস্থায় ছিল, তারপর তারা কি কি শিখলো, কত কষ্টে তারা কথা বলতে শিখলো, কিসের কিসের দ্বারা তারা, মুখের কোন কোন অংশের দ্বারা তারা কথা বলতে শিখলো, এরপরে কি হলো, ভাষার সৃষ্টিটা কী কীভাবে হলো, প্রথমে আওয়াজ অর্থাৎ ধ্বনি, তারপরে শব্দ, তারপরে অর্থপূর্ণ পরপর বাক্য সাজিয়ে ভাষার সৃষ্টি হলো, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা কিভাবে সৃষ্টি হলো, ভাষার বৈশিষ্ট্যগুলোই বা কী, পশু পাখিরা কীরকমভাবে তাদের মনের ভাব ব্যক্ত করে, আমরা কিভাবে মনের ভাব ব্যক্ত করি, পাখিরাই বা কীভাবে শেখে আমাদের কাছ থেকে কথা, সেটাকে বুলি বা কেন বলা হচ্ছে, আর ভাষা আবিষ্কার হওয়ার ফলে আমাদের কি সুবিধে হলো, কিভাবে আমরা মনের ভাবকে ব্যক্ত করতে পারলাম, আর ভাষা কিভাবেই বা মাধ্যম হয়ে উঠলো। ঠিক আছে, ভাবের মাধ্যম কিভাবে হয়ে উঠলো, ভাব প্রকাশের মাধ্যম কিভাবে হয়ে উঠলো। আর শেষে যেটা আলোচনা হলো যে এক এক অঞ্চলের ভাষা এক এক রকমই বা হয়ে কেন দাঁড়ালো। এই ধরনের বিভিন্ন প্রশ্ন নিয়ে তোমাদের লাইভ ক্লাস কিন্তু হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে লাইভ ক্লাসে আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে আশা করি প্রত্যেকের বোঝা গেল। একবারে যদি বুঝতে না পারা যায়, ভিডিওটা বারবার অন করে নিয়ে তোমরা বারবার জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবে। তাহলে এইভাবে যদি শুনতে থাকো তাহলে কোনোটাই বুঝতে অসুবিধা হবে না। ল্যাঙ্গুয়েজ খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, বুঝতে গেলে খুব সোজা। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে কমপ্লিট হলো। পরের দিন আমরা আলোচনা করব মাতৃভাষা, কথ্য ভাষা ও লেখ্য ভাষা নিয়ে। ঠিক আছে।